ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান ফ্রম অমৃতসর। কালকে তোমাদেরকে আমি হোটেলের ছবিটা দেখাইনি, মানে হোটেলের নামটাও দেখাইনি। তো আমরা আছি হচ্ছে হোটেল সাফায়ার, জাস্ট অপোজিট অফ গুরু গোবিন্দ সিং যাত্রী এনআরআই নিবাস। সো আমরা রেডি হয়ে গেছি ফর দ্য নেক্সট ডে এগেইন ফর গোল্ডেন টেম্পল। হ্যাঁ, আমরা হাঁটবো, ফিরবো, বসবো, গোল্ডেন টেম্পল দেখবো। তো গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে ইন অমৃতসর। এখন যাচ্ছি হচ্ছে গুরুদ্বারা। তার আগে ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করে তারপরে গোল্ডেন টেম্পলে যাবো। কোথায় নামবো? কি হলো কি হলো চ্যাম্পিয়ন? বিস্কুট খাগা? বিস্কুট একটু ডাউন হয়ে গেছে বেচারা। চলো ব্লগটা স্টার্ট করছি এখান থেকে, কন্টিনিউ দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি। এবার কিছু কিছু যেগুলো ফেমাস ইন অমৃতসর সেগুলো ঘুরবো এবং তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো। এর সকালে ভিউ আলাদা, রাত্রে ভিউ আলাদা। হ্যাঁ, জুতো ভেতরে খুলতে হবে। সকালে ভিউ আমার সর্দারজি, দেখি সর্দারজি একটু আপনাকে। চলছে ভালো? হ্যাঁ, করতে এসেছি হচ্ছে এইটা নীলমস রেস্টুরেন্ট, গোল্ডেন টেম্পলের সামনে। আর এখানে গরম গরম আলু টিক্কি হচ্ছে। ওহো, ব্রাঞ্চ করে নেব। নাও সিলেক্ট করো। পিজ্জা, পরাঠা, পরাঠা, পরাঠা নট পরাঠা। পনির পরাঠা, পনির পরাঠা, मूली पराठा साइलेंट, प्रोनाउंसिएशन इनका साइलेंट। मूली एक पनीर पराठा, आलू पराठा, पनीर पराठा दो, और एक प्लेट है। अच्छा, इधर दो का उधर एक है। इधर आपने तो একটা এই শোনো না, এখানে চলে এসো তো। এটা কি আছে? চানা টিক্কি, তাই তো? আমরা স্ম্যাশ করতে পারবো। চলে নি, চলে ইচ্ছে করছে না, শুতে ইচ্ছে করছে। চ আমরা এখানে জালিয়ানওয়ালাবাগটা দেখে শুতে চলে যাবো, ঠিক আছে? ফাটাফাটি ভালো বাড়িয়েছে না? বলা বাইরে हाँ 5 मिनट लगेंगे दही वास्ते। दही अरे 15 मिनट लगेगा। 15 मिनट लगेगा? नहीं 5 मिनट लगेंगे। मिक्स करके दे दिए? नहीं तब छोड़ दीजिए, छोड़ दीजिए। क्या होगा बच्चे के लिए? वाले थोड़े दो पनीर एक वाले, क्या है बोलिए? स्टाफ कौन सा ये है? पनीर वाले थोड़े दो। दो पनीर वाले? हाँ जी, आ थोड़ा स्टफ परांठा, स्टफ परांठा ওটা নিয়ে নাও। आलू वाला। কি পুদিনা চাটনি? हाँ जी, मिक्स रहता ले आती है। नहीं नहीं छोड़ दीजिए। स्टाफটা হচ্ছে তোমার কোন স্টাফ, হ্যাঁ সব দিয়ে মিক্সড আর কি। এটা দিয়ে ফাটাফাটি না? পনির পরোটা এখনো খাইনি, খাচ্ছি। খাও শুধু। এখন নিয়ে নিন। কেমন?
আর এখানে একজন। সো ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের। জাস্ট ব্রেকফাস্টের সেন্টারটা একটুখানি এগিয়েই হচ্ছে এই যে জালিয়ানওয়ালা বাগের এন্ট্রি গেট। এখানে যাচ্ছি হেঁটে, পুরো হাঁটা পথ, কোনো অসুবিধা নেই আমাদের। যেখানে হোটেলটা নিয়েছি না, পুরো সেন্টার অফ অমৃতসর, মানে কোর এরিয়া। হোটেলের লোকেশনটা ফাটাফাটি আছে আমাদের, পুরোটা ওয়াকিং ডিস্টেন্স, একদম কোর এরিয়ায় নিয়েছি, কোনো চাপ নেই। হেঁটে গোল্ডেন টেম্পল, ছাদ থেকে গোল্ডেন টেম্পল। কোনটা এটা? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা চলে এসেছি জালিয়ানওয়ালা বাগে। এই হিস্ট্রিটা তোমাদের আর নতুন করে কিছু বলার নেই। 13th এপ্রিল 1919 এখানে একটা সাংঘাতিক মর্মান্তিক ঘটনা ঘটে যায়। এখানটা এখন অনেকটাই একটা ট্যুরিস্ট ভিজিটিং প্লেস হয়ে গেছে, কিন্তু সেই কালে 105 বছর আগে এই জায়গাটা কিন্তু সত্যি খুব মানে রক্তারক্তি কাণ্ড হয়ে গেছিলো। সেই হিস্ট্রিটা সবাই তোমরা নিশ্চয়ই জানো, আমরাও জানি। তো চলো ভেতরে যাই, গিয়ে একটুখানি ঘুরে দেখি যে কোনখানে কি কি হয়েছিল। আর একটু আগে তোমাদের দেখালাম যে দ্য বুলেট ওয়াজ ফায়ার্ড ফ্রম হিয়ার, মানে এখানে যে বুলেট ফায়ারিংটা হয়েছিল সেই স্পটটা কিন্তু এন্ট্রেন্সের সামনেই ছিল, সেটা তোমাদের কিন্তু আমি দেখিয়েছি। আর এখন জালিয়ানওয়ালা বাগটা কিন্তু টোটালটাই গ্রিনারির মধ্যে ভর্তি, পুরোটাই একটা বাগানে সুন্দর করে সাজানো। আর সামনে এই স্ট্যাচুটা দেখতে পাচ্ছ তোমরা, এই স্ট্যাচুটার ছবি দিয়ে কিন্তু আমরা জালিয়ানওয়ালা বাগকে চিনেছি বিভিন্ন হিস্ট্রি পাতায়, আমি তো তাই দেখেছি। তো জাস্ট তার অপোজিটে দেখো সবাই এখানে ছবি তুলছে, আমরাও তুলেছি নর্মালি, কিন্তু মনে একটা অদ্ভুত যেন মানে কি বলবো, অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে, ঠিক বোঝানো যাচ্ছে না আমার ভাষায়। কোথায় লেগেছে বুলেট মার্কিং গুলো? কই ও এইগুলো বুলেট মার্কিং? ও ওখান থেকে ফায়ার করেছিল না? এটা একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। এখানে মিটিং তোমাদের তো একটু আগে দেখালাম বুলেট মার্ক স্পটগুলো, আর এখানেও এই পাঁচিলটাতেও প্রচুর আছে। পাঁচিলটাকে ব্লক করে দেওয়া হয়েছিল যাতে যারা ভেতরে আছে তারা পালিয়ে যেতে না পারে। মানে কতটা নিষ্ঠুর হলে এই কাজটা করতে পারে। প্রায় 1500 লোক ছিল তখন ওই মিটিংটাতে, ম্যাক্সিমাম জনই মারা গেছে, 1000-1200 তো মারা গেছেই বাই ফায়ারই। আর বাকিরা কীভাবে মারা গেছে তোমাদের একটু পরেই বলছি। আচ্ছা আমি আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু অনেক কটা মিউজিয়াম আছে যেটা তোমরা ঘুরে দেখতে পারো, তাহলে কিন্তু আরও হিস্ট্রিটাকে মানে ডিপলি জানতে পারবে। কিন্তু আমাদের শর্টেজ অফ টাইমের জন্য ঘুরে দেখতে পারিনি, এই যেখানে সব দেওয়া আছে আর কি। আমরা এখন যেদিকটায় যাচ্ছি সেটা হচ্ছে কুয়োটার দিকে, যেখানে বললাম না 1200 জন মতো মারা গেছে, বাকি কজন কীভাবে মারা গেছে একটু পরে বলবো। এই কুয়োটাতে ঝাঁপ দিয়ে মারা গেছে, মানে কুয়োতে ঝাঁপ দিয়ে বাঁচার জন্য চেষ্টা করেছিল, কিন্তু সেটা কি আর সম্ভব? তো এই কুয়োটা এখন পুরোটাই একটা কাঁচের ঘরে বন্দি করা, বিশাল বড় কুয়ো। আমি তোমাদেরকে চেষ্টা করছি দেখানোর। দেখতে পাচ্ছি পুরো শ্যাওলা হয়ে গেছে, ভেতরে জল এখন আর নেই। অনেকে এখানে পয়সা ফেলে মানত করতো বা এরকম কিছু একটা ছিল, এখন তো ওটা কোনোভাবেই সম্ভব নয়। আর ভেতরটা পুরোটা দেখা যাচ্ছে না, ইভেন আমরাও দেখতে পারিনি, প্রচুর ডেপথ। তো এই হচ্ছে জালিয়ানওয়ালা বাগের শর্ট একটা হিস্ট্রি। তো এই জায়গাটায় হচ্ছে আমার জ্যোতি, মানে এখানে একটা প্রদীপ জ্বলছে যেটা সারাক্ষণ জ্বলতে থাকে ইন অনার অফ দ্য পিপল হু ডায়েড ইন জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার। হচ্ছে বল कितने का है? ऊपर ছড়িয়েছে। इसका प्राइस अलग है। अरे प्राइस अलग है, देंगे। अच्छा एक छोटा नहीं नीचे में छेड़ दो, ये छोटा वाला। ये क्या है? कुल्फी? ये रबड़ी है। रबड़ी ले लेते हो? क्या ना? हाफ 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 हाफ।
Cheers. अरे হ্যাঁ চলবে তো, মন জুড়িয়ে যাচ্ছে বলছে। আর বাকি পাবলিকদের কি কথা ফাটাফাটি না, আবার অন্য জায়গাতে ট্রাই করবো। জালিমালাবাগে এটা হেভি দেখতে, হেভি দেখতে। এটা এ কি ওন্না? बाप रे, की नाम? लेकिन इतना तो दाम नहीं है, ठीक से दाम लगाए हैं ना। আমি তো শক্তেরই তো পড়তে পারি। ये मैडम अंदर दिखा, এটা হচ্ছে জুতো। देखो जी, देखो सबसे पहले हम खुद ही बुलाएंगे। কি গো জুতি ট্রাই করছে রে। আরে এটা সে ভূতের রাজা দিলে পড়ে জুতো। হাতে হাতে মারো তালি, তবে দেবে ভূতের তালি। কোনো নেমন্তন্ন বাড়িতে যাবি, পাঠান ড্রেস পরবি, গাড়ি থেকে নামবি, একটু ঘুরে ঘুরে ঢুকে পড়বি, এটাই এটা লাক্সারি শু। মানে বৈষ্ণোদেবী যাওয়া যাবে না, একদম না বৈষ্ণোদেবী। এটা বেশ ইন্টারেস্টিং কিন্তু জুতোটা। স্টাইলিশ দেখতে কিন্তু ये बहुत बढ़िया, ये छोटा साइज। আর কিন্তু ওইটা ট্রাই করো, সুন্দর লাগে। না না ওইটা अरे वो चप्पल वाला दिखाइए ना, ले देखो भैया 700 चप्पल वाला नहीं भाई, वो वाला दिखाइए। चलो नहीं 500 बोला है बस भाई साहब, 500 ठीक है। इसका और एक कहाँ गया? बस इधर आइए मैडम, इधर भैया 550 5 भैया आप हमारी कुछ तो जिमिक लोरी कारीगर का आपको इतना लेस कर दिया आपका। नहीं 5 और 50 कुछ नहीं नहीं ठीक है। दालून लग जैसे मैं मेरा एयरपोर्ट पे 350 से ज्यादा। और ये की साइड पूछे की है नहीं लाया भाई, ले ला ही लोना। अरे कुल्फी तो खाएगा, कुल्फी মার্কেটিং করে জালিওয়ালা বাগ ঘুরে টুরে সবকিছু করে যে চূড়া কিনবে। এখন আমরা যাচ্ছি গাড়ি করে লাঞ্চে করতে। লাঞ্চ করে যাব হচ্ছে ওয়াঘা বর্ডার। ওখানে টাইমিংটা কটা ওয়াঘা বর্ডারে? 4:30 থেকে 6:30। 4:30 থেকে 6:30, হ্যাঁ মেইন যেটার জন্য যায়। তো ওখানে সিটটা তো রিজার্ভ করতে হবে, তার জন্য একটু আগে গিয়ে যাচ্ছি যাতে তার সামনে সিটটা পাই। লাঞ্চের একটা ব্যাপার আছে তার জন্য। তো আমরা ইনোভা একটা বুক করেছি, সামনে সবাই আছে, আমরা পেছনে। বুঝলো হ্যাঁ? হয়তো এক্সট্রা হোটেল নিয়ে চলে গেল। ये क्या है? बटर नान, आलू भाजा ही दो। आलू भाजा नहीं, आज लच्छा परोठा ना? हाँ जी, लच्छा पराठा एक लॉन्ग का दे देगा। লাঞ্চ করে আমরা এখন ওয়াঘা বর্ডারে চলে এসেছি। বাট লাঞ্চ ওয়াজ টু ব্যাড, মানে একদম কোয়ালিটি অতীব বাজে, প্রাইসড বেশি, হাই প্রাইসড, তার সঙ্গে কোয়ালিটি অতীব বাজে, মানে আমি খেতেই পারিনি, আমরা কেউ সেভাবে খেতে পারিনি, এত বাজে খাবার, মানে বাসি বোঝাই যাচ্ছে পুরো। তো কিছু করার নেই, মুডটা একটু অফ হয়ে গেছে, কারণ এখানে এসে এটা এক্সপেক্টেড ছিলাম না। আমি খুব মানে এক্সাইটমেন্ট ছিল যে একটু ভালো করে খাবো, অমৃতসরি চিকেন এসব অর্ডার দেওয়া হয়েছিল। সো সেই জায়গায় এটা এক্সপেকটেশনটা আমার একদম আমাদের নিচে ডাউন হয়ে গেছে। সবাই মনটা খারাপ ছিল, তো যাকে ওয়াঘা বর্ডার চলে এসেছি মন খারাপ নিয়েই, আবার মন ভালো হয়ে যাবে। নিয়ে নিয়েছি ডায়মন্ড চিপস, কুচকাওয়াজ দেখতে দেখতে এটা এনজয় করবো।
কোথায় আছে এইটা উপরে? ওই যে অশোক স্তম্ভ উপরে, ওদের চাঁদতলা। ওদের চাঁদতলা কই? হ্যাঁ ওই যে চাঁদতলা। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমাদের তার ফ্ল্যাগে পয়েন্ট তুলবে হয়তো। এটা ভিউ পয়েন্ট, দুদিকে অ্যাডও দেখাচ্ছে। কিন্তু আমার ভালো লাগে হয়েছে ইন্ডিয়া ফ্ল্যাগ। লাহোর 22 অমৃতসর 30 ইন্ডিয়া ফ্ল্যাগ। আমাদের কুচকাওয়াজ দেখা কমপ্লিট। আর সাংঘাতিক একটা এক্সপিরিয়েন্স, মানে গায়ে কাঁটা দেওয়ার মতো। এই ব্লগে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, পুরো ভিডিওটা আমার শ্যুট করা আছে, সেটা আমি আলাদা করে একটা সেপারেট ভিডিও তোমাদের জন্য বানাবো। আর এটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট অ্যান্ড লাস্ট রেস্টুরেন্ট। তো এবার আমরা বেরিয়ে পড়েছি, টোটো করে যাচ্ছে হচ্ছে হোটেলে। কিন্তু এখানে আমরা গোল গোল ঘুমতে রে, মানে টোটোওয়ালা বলছি গুরুদ্বারা, সে কোথায় নিয়ে যাচ্ছে আমরাও বুঝতে পারছি না। কোনো মানে কিচ্ছু চেনে না বা কিছু একটা ওর গন্ডগোল হয়েছিল সেদিনকে। আমরা মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি, কোনো সময় একটা অন্ধকার গলিতে ঢুকে যাচ্ছি, কোনো সময় একটা হোলসেল মার্কেটে চলে যাচ্ছি। এটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। যেই জায়গাটা আমাদের পৌঁছতে লাগবে 15 মিনিট, সেটা আমরা 1.5 ঘন্টায় পৌঁছেছি। এই দেখো এখন এসছে এই সিনারিওটা, ঘোড়ার গাড়ি করে যাচ্ছে। এটা ওদের মনে হয় কোনো কিছু একটা অনুষ্ঠান ছিল, আমি জানি না, হনুমানের কোনো একটা ব্যাপার ছিল হয়তো। তো সেটাও দেখতে দেখতে যাচ্ছি। চলো গিয়ে একবারে তোমাদের সাথে কথা হবে। ফাইনালি গুরুদুয়ারার মুখটা দেখতে পেয়েছি, দেখে শান্তি পেলাম যে হ্যাঁ ডেস্টিনেশনে এসে গেছি। তো যেহেতু এটা দেওয়ালির আগের দিন, এই জন্য গুরুদুয়ারার লাইটিং দিয়ে ভরে দিয়েছে। এবার চলো এবার একটুখানি ডিনারের জন্য প্রিপারেশন নিতে হবে, কোথায় খাই দেখি। তো আমরা সেম প্লেসে চলে এসেছি ডিনার করতে, বিকজ ছোটবেলা যে এক্সপিরিয়েন্স হয়েছে হরিবল এক্সপিরিয়েন্স। আর অন্য জায়গায় মানে দেখিনি। 3000 টাকায় যা খেয়েছি আমি জীবনে জিন্দগিতে এরকম খাই না। সোজা চলে এসেছে যেখানে ব্রেকফাস্ট করেছি খাবার। আমরা নিয়েছি প্যাটি কুলচা, কি ব্যাপারটা আমি ঠিক জানি না, এটা অমৃতসরি কুলচা। এটা একটা আমাদের রিচান আবার একটা করে বাটার দিল। এসো তোমাকে ফোন করতে যাচ্ছিলাম, এই সকালে তো এখন ডিফারেন্ট। লাগেজ প্যাক করাটা ছিল আজকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হোটেলে ফিরে, বিকজ কালকে আমাদের ফ্লাইট ব্যাক টু কলকাতা আগেন। আমরা একদমই প্রিপেয়ার ছিলাম না ফর দিস ফ্লাইট, তার জন্য একটু ওয়েটটা আর কি ক্রুশিয়াল হয়ে গেছে আমাদের জন্য। সেদিন এদিক ওদিক করে অনেকভাবে ওয়েট আর কি ম্যানেজ করা হচ্ছে। তো ভাগ্যিস আমাদের একজন ট্রাভেলিং পার্টনার এই ওয়েট মেশিনটা ক্যারি করছিল, নাহলে খুব ফাঁসান ফেসে যেতাম। সো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, ব্যাক টু কলকাতা। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অ্যাজ অলওয়েজ হ্যাপি থাকো। আর কালকে ব্লগটা একদম অবশ্যই করে চেক করো, বিকজ আমার ফার্স্ট ফ্লাইট জার্নি কেমন হলো সেটা জানতে গেলে কালকে দেখতে হবে। টাটা।